বিয়ের আগে যে মেয়েটা বাবার বাড়িতে শুধু শুয়ে বসে খেয়ে কাটাতো, সেই মেয়েটা চায় এখন যে মায়ের একটু হলেও কষ্টটা দূর হোক, তাই না বলুন? বিয়ের পর কতটা বোঝার শক্তি একটা মেয়ের বেড়ে যায় শুধুমাত্র যারা মেয়ে তারাই জানেন? তো চলুন, আসসালামু আলাইকুম। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল নিয়ে হাজির হয়েছি একটা সুন্দর ছোট্ট ব্লগ। তো দেখুন, সকালবেলা উঠেই তো মা কাপড় চোপড় কেচে দিয়েছে। আমি কাপড় কাচতে চাইলেও সে কি আর দিবে বলুন? ওই তো চাই হাজার একটা কাজের মধ্যেও তার মেয়েটাকে শান্তি দিতে, রেস্ট দিতে। কারণ সে তো পরের বাড়ি সারা জীবন কাজ করে খায়, তাই না বলুন? তো আমার বাড়ি আছে একটা মেয়ে শান্তি খোঁজার জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমার আবার কাজ না করলে ভাল লাগে না। তো দেখুন, সকালবেলা মাকে জোর করে বললাম, তুমি এখন সেন্টারে যাও, আমি সমস্ত কাপড়গুলো ছাদে মেলে দিই। তো ওই যেমন কথা তেমন কাজ, মা বেটি মিলে একটু সামান্য হাতে হাতে কাজ করতে করতেই মা চলে গেল হচ্ছে গিয়ে সেন্টারে। আর আমি ছাদের মধ্যে দেখতে পেলেন কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিলাম। আর তারপরে দেখি বেচারা গাছগুলো একেবারে শুকিয়ে গেছে, জানেন? তাদেরও তো জীবন আছে, তাই না বলুন? তাদেরও তো প্রাণ আছে। তাই ভাবলাম চলুন একটুখানি তাড়াহুড়ো করে জল দিয়ে দিবে, যেটুকু ছিল সেটুকুই দিয়েছি। আর ওই যে গামলিটা দেখালাম, ওটা হচ্ছে আমাদের জন্মের আগের গামলি, জানেন? এখনও অবধি সেটাই আছে। তো যখন মোটরের জলটা ওভারলোড হয়ে যায় বা পড়ে যায়, তখন ওটাতে নাই, আর বাকি জলটা কিন্তু অপচয় না করে এই যে জল দেওয়ার পর গাছটা কতটা ফ্রেশ লাগছে দেখো। ইস, কি দারুণ লাগছে, তাই না বলুন? আর এই যে পুরো বালতিগুলোতে জল, সমস্ত কিছু জল দিয়ে দিয়েছি গাছগুলোতে। আর আজকে ওয়েদারটা একবার দেখুন, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর একদম। আর এই যে তো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের গ্রামের বাড়ি কিন্তু কত মাটির, তাই না? আর এই যে এখানটায় আমি খুঁজছিলাম পাকা পেঁপে আছে কিনা। এই গাছটাও বহু বছর পুরনো, জানেন? বহু বছরের আর কি এই গাছটা। তো ভাবলাম দেখি যে নেই। তো আমরা চলে আসলাম। তারপরে আপনাদের সাথে একটু গল্প করছিলাম, পাকা পেঁপে তো নেই, মনটা খারাপ হয়ে গেল। আর এই যে আমি আপনাদের সাথে গল্প করতে করতে এমন একটা কথা বলছিলাম, তো যাই হোক সেটা আর নাইবা ভয়েসে দিলাম। তো আমি পুরোটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন এসেছিলাম হচ্ছে গিয়ে ছাদ বাগানে। এই যে জল টল সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত জল টল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন যাব নিচে গিয়ে ব্রাশ করব, অনেক এখনও কাজ আছে। মা চলে গেছে হচ্ছে সেন্টারে। তো চলুন এখন যাই নিচের দিকে। চলুন এবার ঘরে চলে এসেছি, নিচে ছাদ থেকে এবার হাত মুখটা ভালো করে ধুয়ে নিই। জানেন কত শখের জিনিস, কত ভালোবাসার জিনিস এই ছোট্ট ছোট্ট করে আমরা গুছিয়েছিলাম বাড়িটাকে, তাই না বলুন? আমার বাবার বাড়িটাকে ছোটোবেলা থেকে। আমাদের বাড়ি কিন্তু এরকম ছিল না, ছোট্ট একটা মাটির ঘর, একটা মাটির বারান্দা ছিল। কিন্তু এই যে এত কষ্ট করে আয়নাটা লাগিয়েছিলাম, দেখেছেন? বাবা আমি কত শখ করে কিনেছিলাম সমস্ত জিনিসগুলো। তো সেই আয়নাটাতে জীবনে আজ অবধি কোনোদিনও মুখ দেখে যে ব্রাশ করব বা মুখ ধোয়ার পর যে মুখটা দেখবো আয়নাতে, অত সময় নেই। কিন্তু আজকে মনটা কী যে হলো, আয়নাটা দেখি প্রচুর ধুলো পড়ে গেছে, তাই একটু মুছে দিলাম। আর এইখানে আমি ভালো করে মুখ হাত পাগুলো ধুয়ে নিচ্ছিলাম। পা আগেই ধুয়ে নিয়েছি, তাই মুখটা ভালো মতো করে ব্রাশ ট্রাশ করার পরে ধুয়ে নিচ্ছি, জানেন? আর আপনারাও তো এরমটাই, তাই না বলুন? বাবার বাড়ি গেলে কি বসে থাকতে হবে? মায়ের কষ্টটাকেও তো একটু ভাগ করে নিতে হবে, তাই না? তারপরেই না আপনি মা, মেয়ে সমস্ত কিছু নিয়ে একটা অন্য রকমের আনন্দ। তো চলুন এখন বিস্কিট খাবো। এসে দেখি যে রান্নাঘরে প্রায় রান্নাবাড়ি করে নিয়েছে, অর্ধেকগুলো মা, অর্ধেকগুলো আমি করব। তো দেখুন এখানে একটা বিস্কিটের বয়াম ছিল, আর আমি কিন্তু বিস্কিট খেতে খুব পছন্দ করি, ঠিক আছে? তো সেই কারণে এক গামলা বিস্কুট নিয়ে, এক বয়াম বিস্কিট নিয়ে চলে যাচ্ছি হচ্ছে কি ডাইনিংয়ে। গিয়ে একটা জল নিয়ে বেশ ভালো মতো করে ডুবিয়ে ডুবিয়ে ৭-৮খানা বিস্কিট খেতে হবে। কারণ এখন বাজে 10:30 থেকে 11টা। আর উঠেছি সকালবেলায়, মা তো অনেকক্ষণ ধরে খেতে বলছিল, কিন্তু ইচ্ছে করছিল না, জানি না কেন। তো কিছু কিছু কাজ করেছি। তারপরে ভাবলাম চলো আগে বিস্কিট আর জলটাকে ডুবিয়ে খেয়ে নিই। তো চলুন এখানে আমি বিস্কিট জল খাচ্ছি। আর আপনাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, কোনগুলো ব্লগ ভালো লাগছে বলুন তো? আমার শ্বশুরবাড়ির পরিবেশ না আমার বাবার বাড়ির পরিবেশ? অবশ্যই আপনাদের কাছে আমার এটা জানার জন্য বিনীত অনুরোধ রইল। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? চলুন খাওয়া দাওয়া তো বকবক করতে করতে হয়ে গেছে। এবার ভাবলাম বিছানাপাটিগুলো একটু গুছিয়ে নিই। মা কিছু কিছু গুছিয়েছিল, তা আমি বেশি কিছু খাটতে হয়নি। একটুখানি খালি বালিশগুলোকে ঠিকঠাক করে দিলাম, বিছানা চাদরগুলোকে একটু টান টান করে দিলাম।
তারপরে চোখ পড়লো হচ্ছে এই যে পানের সাজিটা, এটা কে খাই বলুন তো? আমার আব্বা। আমার আব্বা যেহেতু প্রচুর পান খায় তাই কিনে না রেখে, মানে সরি, কিনতে না গিয়ে বাড়িতে রেখেই সেটা কিন্তু খায়, ঠিক আছে? আজকে ভয়েস দেওয়ার একদম ইচ্ছে নেই, মাথাটা প্রচুর টনটন করছে, মানে ব্যথা করছে। আর মানে কোনো রকম ব্লগই করেছিলাম না, এটা মানে আজকেরই ব্লগ, তাই আজকেই দিলাম। আগের কোনো ব্লগ মানে শ্যুট করা নেই। তো কি আর, প্রতিদিন তো ডেলি ব্লগ দিতেই হবে, তাই না? আমাদের জীবনের সাথে আপনারাও জুড়ে গেছেন, আমার নতুন ফ্যামিলি। তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন, আমি শুধুমাত্র আপনাদের কাছে এইটুকুই আশা। আর এদিকে দেখুন ডাইনিংটা ভালো করে ঝাড়টা দেওয়ার পরে বাবার ঘর, তারপরে মায়ের ঘর, আমাদের ঘর এখন ঝাঁটা দিয়ে নিব পরিষ্কার করে। এখন বাজে প্রায় যে 11টার মতো, ঠিক আছে? তারপরে যাব হচ্ছে কি আমরা একটু কুটুম বাড়ি, মানে মেহমান বাড়ি যাব। তো মেহমান বাড়ির ব্লগটা আগামী দিন দিব, যতটুকু পারবো সেটুকু শেয়ার করব। এখন ফোনে অতিরিক্ত চার্জ কমে গেছে, জানেন? ফোনে মাত্র এখন 6% চার্জ, তার মধ্যে আমি ভয়েস দিচ্ছি, থাম্বনেল রেডি করতে হবে, ভিডিওটা আপলোডও দিতে হবে। এখনই আমি ভয়েস দিচ্ছি, এখন বাজে 5টা 27, আর আপনারা ব্লগটা পাবেন এখনই, ঠিক আজকেরই ব্লগ, মানে সন্ধ্যা 6টার 6:30টার মধ্যে ব্লগটা আপলোড হয়ে যাবে। তো এখনই মেহমান বাড়ি থেকে যেহেতু আসলাম, তো এসে নিয়ে কাপড়টা ছেড়েই জাস্ট ফোনটা খালি চার্জে দিয়েছিলাম, 1% চার্জ ছিল, এখন হয়েছিল হচ্ছে কি 9%। তো এইটুকু মানে সময়ের মধ্যে ভাবলাম ভয়েসটা দিয়ে জাস্ট এডিট করেছিলাম মেহমান বাড়ি গিয়ে। তো এখন ছাদের পর আসলাম হচ্ছে গিয়ে স্নান টান কমপ্লিট করে। তো ব্লগটা বেশি বড় এখন করছি না, আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? কারণ যাব হচ্ছে কি আমরা একটা নতুন, মানে আমরা যাব হচ্ছে এখন আমার মাসির বাড়ি, ঠিক আছে? তো পরের দিনে অবশ্যই ব্লগটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর অনেক আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওই দূরে কাজ হচ্ছে, ঠিক আছে? তো সেই কারণে হয়তো আওয়াজ পাচ্ছেন। তো ব্লগটা এই পর্যন্ত আজকে শেষ করছি, দেখা হবে অন্য একটি ব্লগে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো চলুন, সকালে ভালো থাকবেন, মানে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।